দর্শক বন্ধু, আপনাদের আবারও স্বাগত আমাদের চ্যানেলে। আমরা আবারও ফিরে এসেছি ভোট গণনার সমস্ত আপডেট খবর নিয়ে। এই মুহূর্তে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে শাসক দল বিজেপি 32টি আসনে এগিয়ে আছে এবং তিপ্রামথা এগিয়ে আছে। তিপ্রামথা 13টি আসনে, সিপিআইএম 11টি আসনে, কংগ্রেস 3টি আসনে এবং অন্যান্যরা অর্থাৎ আইপিএফটি 1টি আসনে। এই মুহূর্তে সর্বশেষ যে তথ্য অনুযায়ী টোটাল 60টি বিধানসভা আসনের মধ্যে 43টি বিধানসভা আসনের গণনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তার মধ্যে বিজেপি 22টি আসনে জয়ী হয়েছে। শাসক দল বিজেপি 22টি আসনে জয়ী হয়েছে। সিপিআইএম জয়ী হয়েছে 6টি আসনে, কংগ্রেস জয়ী হয়েছে 2টি আসনে, তিপ্রামথা জয় পেয়েছে 12টি আসনে এবং 1টি আসনে জয় পেয়েছে বিজেপি শরিক দল আইপিএফটি। সর্বমোট এই 43টি আসনের ভোট গণনা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়েছে। তাছাড়াও বিজেপি আরও 10টি আসনে এগিয়ে আছে। বিজেপি অর্থাৎ 22টি আসনে বিজেপি ইতিমধ্যে জয়ী হয়েছে এবং 10টি আসনে বিজেপি লিড নিয়ে রেখেছে, অর্থাৎ এগিয়ে আছে। সিপিআইএম 6টি আসনে জয়ী হয়েছে এবং এগিয়ে আছে, আরও 5টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস ইতিমধ্যে 2টি আসনে জয়ী হয়েছে এবং 1টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। তিপ্রামথা 12টি আসনে জয়ী হয়েছে এবং 1টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ এই ভোটের এই পরিসংখ্যান সব নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বিজেপি 22 আসনে জয়ী হয়েছে, সিপিআইএম জয়ী হয়েছে 6টি আসনে, কংগ্রেস 2টি আসনে এবং তিপ্রামথা 12টি আসনে, আইপিএফটি 1টি আসনে। এই মুহূর্তে শাসক দল বিজেপি লিড নিয়ে রেখেছে 10টি আসনে, সিপিআইএম 5টি আসনে, কংগ্রেস 1টি আসনে এবং তিপ্রামথা 1টি আসনে লিড নিয়ে রেখেছে। আগামী কিছুক্ষণ সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে 60 কেন্দ্রের চূড়ান্ত গণনার ফলাফল। বাদবাকি আসনগুলির গণনা ইতিমধ্যেই চলছে এবং প্রায় শেষ পর্যায়ে। নির্বাচন কমিশন কিছুক্ষণের মধ্যেই বাদবাকি 17টি আসনের জয় পরাজয়ের তথ্য তুলে ধরবে। তো এইবারের নির্বাচনে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। তিনি চরিলাম বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন তিপ্রামথার প্রার্থীর কাছে। দিবাচন্দ্র রাঙ্খল করমছড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। তিনি এই বিধানসভা কেন্দ্র থেকে টানা 4টি নির্বাচনে জয়ী হয়ে আসছিলেন। সেটা ছিল কংগ্রেসের দুর্গ। দিবাচন্দ্র রাঙ্খল নির্বাচনের প্রাক লগ্নে বিজেপি ত্যাগ করে যোগ দিয়েছিলেন জাতীয় কংগ্রেসে। কিন্তু আজকের ফলাফল
অর্থাৎ 23-এর মহাযুদ্ধের ফলাফল কিন্তু দিবাচন্দ্রের পক্ষে যায়নি। তিপ্রা মথার প্রার্থীর কাছে কংগ্রেস নেতা দিবাচন্দ্র রাঙ্খল পরাজিত হয়েছেন। রাজনগর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সুদন দাস পরাজিত হয়েছেন। টানা 4টি বিধানসভা নির্বাচনে তিনি জয়ী হয়ে আসছিলেন। তিনি দাপুটে বাম নেতা, কিন্তু এইবারের নির্বাচনে সুদন দাসের গড়েও বিজেপির হানা দেয় এবং সেইখানে সুদন দাস পরাজিত হন। হেভিওয়েট বাম নেতা হিসাবেই রাজ্য রাজনীতিতে পরিচিত সুদন দাস, কিন্তু 23-এর মহারণে সুদন দাস তার দুর্গ রক্ষা করতে পারেননি। পাতালকন্যা জমাতিয়া অম্পিনগর থেকে পরাজিত হয়েছেন বিজেপির প্রার্থী পাতালকন্যা জমাতিয়া। তিনিও পরাজিত হয়েছেন। তিপ্রা মথার প্রার্থীর কাছে তিনি পরাজিত হয়েছেন। পাতালকন্যা তার নিজের দল ছেড়ে যোগ দিয়েছিল বিজেপির সঙ্গে, অর্থাৎ বিজেপি তাকে এনেছিল প্রদ্যুৎ কিশোরকে পাল্টা জবাব দেওয়ার জন্য। কিন্তু পাতালকন্যা জমাতিয়া অম্পিনগর থেকে সে আশা কিন্তু পূরণ করতে পারেননি। তিনি পরাজিত হয়েছেন মথার প্রার্থীর কাছে। তো স্বাভাবিকভাবেই বেশ কিছু হেভিওয়েট নেতৃত্বের পরাজয় ঘটেছে 23-এর বিধানসভা নির্বাচনে। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য পরাজিত হয়েছেন এবারের নির্বাচনে। তিনি হেরেছেন কংগ্রেস প্রার্থী গোপাল রায়ের কাছে। সব মিলিয়ে 23-এর এই নির্বাচন অনেক মহারথীদের যেমন পতন ঘটেছে, একইভাবে নূতন মুখ উঠে এসেছে। এবার নির্বাচনে এখন পর্যন্ত বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া, ফলাফল ঘোষণার পর দেখা যাচ্ছে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া রাজ্যে শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। কিন্তু তার মধ্যে জুলাইবাড়ি এবং তেলিয়ামুড়া বিষিয়ে উঠেছে। আমরা তার আগেই দেখিয়েছিলাম জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে তিপ্রা মথার প্রার্থীরা আস্ফালন শুরু করেছে। তারা এসডিএম অফিস আক্রমণ করেছে, গাড়ি পুড়িয়ে দিয়েছে, নাগরিকদের মারধর করেছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে তেলিয়ামুড়া এবং কৃষ্ণপুরে। প্রচুর সংখ্যক মথার কর্মী সমর্থকরা রাস্তায় নেমে গিয়েছে। তারা মারধর করেছে সাধারণ মানুষকে। তারা চাকমাঘাট এসডিএম অফিস সেখানে ঢুকে গিয়েছে। চাকমাঘাট চাকমাঘাট তুই মধুতে বোমা বিস্ফোরণ করেছে। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে, তাদের এখন চিকিৎসা চলছে হাসপাতালে। দুষ্কৃতীদের হামলায় আহত হয়েছেন তেলিয়ামুড়ার এসডিপিও প্রসূন ত্রিপুরা এবং আরও কয়েকজন পুলিশ কর্মী। অর্থাৎ তাদের বক্তব্য, অর্থাৎ সেই পরাজয়টাকে তারা স্পোর্টিংলি নিতে পারেনি। বিশেষভাবে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির জনজাতি মোর্চার সভাপতি বিকাশ দেববর্মা। এবং বিকাশ দেববর্মার এই জয়ের পর তিপ্রা মথা কর্মীদের আস্ফালন শুরু হয়। তারা তাদের প্রার্থীর পরাজয়কে মেনে নিতে পারেনি। তারা গোটা তেলিয়ামুড়াতে একটা উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ পর্যন্ত বোমা বিস্ফোরণ করেছে।
বোমা বিস্ফোরণে আরও কয়েকজন আহত হয়েছে, তাদের প্রত্যেকেরই চিকিৎসা চলছে হাসপাতালে। অর্থাৎ এই পরিস্থিতিতে তিপ্রামথার কর্মী সমর্থকদের এই আস্ফালনে কিন্তু বিষিয়ে উঠেছে তেলিয়ামুড়ার রাজনৈতিক পরিবেশ, মানুষের মধ্যে বিস্তার করছে আতঙ্ক। তো স্বাভাবিক কারণেই তেলিয়ামুড়া এবং জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রগুলিতে সাধারণ মানুষ এই মুহূর্তে আতঙ্কে ভুগছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে পরিস্থিতি সেরকম কিছু হবে না এবং প্রশাসন সতর্ক আছে, দুষ্কৃতীদের প্রশাসন হটিয়ে দিয়েছে। এই মুহূর্তে প্রশাসনের দাবি যে এই মুহূর্তে শান্তিপূর্ণ অবস্থাই বিরাজ করছে জুলাইবাড়ি এবং তেলিয়ামুড়াতে। পাশাপাশি এই দুইটি জায়গাতেই বিজেপির কর্মী সমর্থকরা গেরুয়া আবির নিয়ে তারা মত্ত হয়ে আছেন এবং তারা আনন্দ উল্লাসে তারা ব্যস্ত এবং তারা তাদের মতো করে সে আনন্দ উপভোগ করছেন। কিন্তু এই পরিস্থিতিতে তিপ্রামথার লোকজনের এই আক্রমণ এটা কোনোভাবেই কিন্তু রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারছে না। কারণ নির্বাচনের পর প্রতিটি রাজনৈতিক দল গণদেবতাদের এই রায়কে স্বাগত জানিয়েছে। মানুষ দীর্ঘ সময় লাইনে ধরে ভোট দিয়েছে, রাত পর্যন্ত ভোট দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই ফলাফল ঘোষণার পর তিপ্রামথার কর্মী সমর্থকদের মথার উগ্র কর্মী সমর্থকদের এই ধরনের ঘটনা কিন্তু অবাঞ্ছনীয়। অর্থাৎ কোনোভাবেই নাগরিকদের জীবনযাত্রা মধ্যে কোনো রকমভাবেই যে প্রভাব যেন না পড়ে তার কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে মথা বিক্ষিপ্তভাবে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তারা একটা প্রভাব বিস্তার করছে, হামলা হুজ্জুতি করছে, তাতে কিন্তু বিষিয়ে উঠছে পরিবেশ। অবশ্যই প্রশাসনের দাবি তারা শক্ত হাতে পরিস্থিতি তারা সেখানে মোকাবেলা করছেন। এই মুহূর্তে যেই সমস্ত বিষয় সামনে এসেছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, যেমন 60 কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্র এবং সেখানে জয়ী হয়েছেন তিপ্রামথার প্রার্থী ফিলিপস কুমার রিয়াং। সেখানে তিনি জয়ী হয়েছেন তিপ্রামথার প্রার্থী ফিলিপস কুমার রিয়াং। 58 পানিসাগরে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী বিনয় ভূষণ দাস। তিনি এই কেন্দ্রের বিধায়ক, তিনি জয়ী হয়েছেন। পাশাপাশি 56 ধর্মনগরে জয়ী হয়েছেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তিনি সেই 56 ধর্মনগর থেকে তিনি জয়ী হয়েছেন। 55 বাগবাসা থেকেও জয়ী হয়েছে বিজেপি এই কেন্দ্রের প্রার্থী যাদবলাল দেবনাথ বাগবাসা কেন্দ্রের বিজেপির প্রার্থী এবং তিনি জয়ী হয়েছেন এই কেন্দ্র থেকে। সিপিএম প্রার্থী বিচিতা নাথকে তিনি পরাজিত করেছেন। বিচিতা নাথ ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক ছিলেন তিনি। 54 কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী ইসলামউদ্দিন তার জয়ের ধারা অব্যাহত রেখেছেন। তিনি বিগত 3টে নির্বাচন ধরে তিনি নিয়মিতভাবেই জয়ী হয়ে আসছেন, এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এবং তিনি জয়ী হয়েছেন। পরাজিত করেছেন দিলীপ তাঁতি বিজেপির প্রার্থী দিলীপ তাঁতিকে, এবং দিলীপ তাঁতি একজন সামান্য চা শ্রমিক এবং এই চা শ্রমিককে বিজেপি এবার প্রার্থী করেছিল। কিন্তু ইসলামউদ্দিন এখানে জোটের প্রার্থী, সিপিএম প্রার্থী তথা জোটের প্রার্থী বাম কংগ্রেস জোটের প্রার্থী ইসলামউদ্দিন, এবং ইসলামউদ্দিনের কাছে তিনি দিলীপ তাঁতি পরাজিত হয়েছেন। 52 চণ্ডীপুর ঊনকোটি জেলার এই বিধানসভা কেন্দ্র নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল। ভোটের প্রাকলগ্নে বিক্ষোভ প্রদর্শন করেছিল বিজেপির একটা গোষ্ঠী। একইভাবে বিজেপির পূর্বতন ঊনকোটি জেলার যিনি জেলা সভাপতি ছিলেন সেই রঞ্জন সিনহা দল ছেড়ে তিনি যোগ দিয়েছিলেন তিপ্রামথাতে। তো স্বাভাবিকভাবেই সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যদিও বিজেপি নেতৃত্ব সেখানে ড্যামেজ কন্ট্রোল করেছে এবং আজকের যে রেজাল্ট, এই রেজাল্ট কিন্তু গিয়েছে
টিঙ্কু রায়ের পক্ষে, অর্থাৎ প্রতিকূল অবস্থা থেকেও টিঙ্কু কিন্তু এবার তিনি জয়ী হয়েছেন। 18 বিধানসভা নির্বাচনে টিঙ্কু রায় কুর্তি কদমতলা বিধানসভা থেকে দাঁড়িয়েছিলেন এবং সেখানে তিনি ইসলাম উদ্দিনের কাছে পরাজিত হয়েছিলেন। 23-এর বিধানসভা নির্বাচনে অবশ্যই টিঙ্কু রায় তিনি কাঙ্ক্ষিত লক্ষ্যে তিনি পৌঁছলেন এবং চন্দ্রীপুর বিধানসভা থেকে তিনি জয়ী হলেন। তিনি পরাজিত করলেন সিপিএম প্রার্থী কৃষ্ণেন্দু চক্রবর্তীকে। একইভাবে কৈলাসহর 53 কৈলাসহরে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী বিরজিৎ সিনহা এবং তিনি পরাজিত করেছেন বিজেপির প্রার্থী মফস্বর আলীকে। সুরমা বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী স্বপ্না দাস পাল। 2022-এর উপনির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন, এবারও তিনি সেই জয়ের ধারা অব্যাহত রাখলেন। 45 কমলপুর থেকে জয়ী হয়েছেন মনোজ কান্তি দেব, রাজ্যের মন্ত্রী মনোজ কান্তি দেব কমলপুর থেকে জয়ী হয়েছেন রাজ্যের মন্ত্রী মনোজ কান্তি দেব। এবং এই কমলপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগেই কিন্তু সেখানে বিজেপি ফেভারিট ছিল এবং রাজ্যের মন্ত্রী এবং সজ্জন ভদ্রলোক হিসেবেই কিন্তু মনোজ কান্তি দেব পরিচিত সেখানকার মানুষদের কাছে এবং তার জনপ্রিয়তাও রয়েছে। তো স্বাভাবিকভাবেই প্রত্যাশিতভাবে কমলপুর থেকে মন্ত্রী মনোজ কান্তি দেব জয়ী হয়েছেন। করবুক বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিপ্রামথার প্রার্থী সঞ্জয় মানিক ত্রিপুরা। তিপ্রামথার প্রার্থী সঞ্জয় মানিক ত্রিপুরা করবুক বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এবং সেইখানে তিনি পরাজিত করেছেন বিজেপির প্রার্থীকে। করবুক থেকে তিনি জয়ী হয়েছেন সঞ্জয় মানিক ত্রিপুরা। অমরপুর 42 অমরপুর থেকে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী রঞ্জিত দাস। বিজেপির প্রার্থী রঞ্জিত দাস তিনি জয়ী হয়েছেন অমরপুর থেকে জয়ী হয়েছেন সেখানে বিজেপির প্রার্থী রঞ্জিত দাস। সাব্রুম থেকে জয়ী হয়েছেন 40 সাব্রুম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী এবং তিনি সিপিএম রাজ্য সম্পাদক। তবে ভোটের ব্যবধান কিন্তু খুব বেশি ছিল না, সেখানে তার ভোটের ব্যবধান ছিল মাত্র 396 ভোট। 396 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জিতেন্দ্র চৌধুরী। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী শঙ্কর রায়। এই বিধানসভা কেন্দ্রে তিপ্রামথা তার প্রার্থী দেয়নি, তো স্বাভাবিকভাবেই সেখানে ভোটের আগেই অনেকটাই অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং তিনি এই ভোটে জয়ী হয়েছেন এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিধানসভা কেন্দ্রে এবং মাত্র 396 ভোটের ব্যবধানে জিতেন্দ্র চৌধুরী জয়ী হয়েছেন। 39 মনুতে সিপিআইএমের ভরাডুবি এবং সেইখানেও একটা লড়াই হয়েছে মাত্র 547 ভোটের ব্যবধানে প্রভাত চৌধুরী সিপিএম প্রার্থী প্রভাত চৌধুরী এবং এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক তিনি পরাজিত হয়েছেন। বিজেপির প্রার্থী সেখানে জয়ী হয়েছেন এবং ভোটের ব্যবধান ছিল 547 ভোট। অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রটিও সিপিএমের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেখানে সিপিএম তার এই কেন্দ্রটি ধরে রাখতে পারেনি এবং ভোট গণনার সময় কখনো সিপিএম প্রার্থী প্রভাত চৌধুরী গিয়েছেন, আবার কখনো দেখা গিয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী গিয়েছেন। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দুই প্রতিপক্ষের মধ্যেই এবং শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন বিজেপির প্রার্থী। 38 জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপির শরিক দল আইপিএফটির প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া। নির্বাচনের প্রাকলগ্নে শাসক দল বিজেপি তাদের শরিক দল আইপিএফটিকে 5টি আসন ছেড়ে দিয়েছিল। তবে আইপিএফটি অন্যান্য আসনে সুবিধা করতে না পারলেও কিন্তু এই আসন অর্থাৎ জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র কিন্তু তারা
তুলে নিয়েছে এবং তরুণ নেতা শুক্লাচরণ নোয়াতিয়া এই বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন এবং বিধানসভার মধ্যে এখন তিনি আইপিএফটির সেই সাইনবোর্ড ধরে রাখবেন এবং আইপিএফটিকে জীবন কাঠি আইপিএফটির এই মুহূর্তে আইপিএফটির জীবন কাঠি বলা যায় এই শুক্লাচরণ নোয়াতিয়াকে, অর্থাৎ প্রয়াত মন্ত্রী এনসি দেববর্মার যে স্বপ্নের আইপিএফটি, সেই আইপিএফটির এখন কিন্তু কাণ্ডারি বলা চলে এই শুক্লাচরণ নোয়াতিয়াকে, অর্থাৎ তিনি এই মুহূর্তে রাজ্য বিধানসভায় আইপিএফটির একমাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন। ঋষ্যমুখ, এই ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্র থেকে বছরের পর বছর জয়ী হয়ে আসছিলেন সিপিআইএমের হেভিওয়েট নেতা প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী। এইবারের বিধানসভা নির্বাচনে বাদল চৌধুরীকে টিকিট দেয়নি তার দল। সেই ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে সেখানে দাঁড়িয়েছিলেন অশোক চন্দ্র মিত্র সিপিএম প্রার্থী এবং তিনি প্রত্যাশিতভাবেই সেই বাম দুর্গ থেকে বামেদের সেই লাল পতাকাকে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং তিনি নির্দ্বিধায় জয়ী হয়েছেন এবং তিনি পরাজিত করেছেন দৈপায়ন চৌধুরীকে, বিজেপির প্রার্থী দৈপায়ন চৌধুরী, এবং ভোটের ব্যবধান ছিল মোট 1418টি, অর্থাৎ 1418 ভোটের ব্যবধানে সেখানে অশোক চন্দ্র মিত্র সেখানে তার যে নিকটতম বিজেপির প্রার্থী, সে প্রার্থীকে তিনি পরাজিত করেছেন। আমরা আরো আপডেট খবর নিয়ে, যেখানে খোয়াই বিধানসভা কেন্দ্র, এই খোয়াই বিধানসভা কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই মাঝখানে কয়েকটি রাউন্ডের ক্ষেত্রে কখনো সিপিএম প্রার্থী এগিয়েছিল, কখনো বিজেপির প্রার্থী সেখানে এগিয়েছিল এবং সর্বশেষ নির্বাচন কমিশনের যে সর্বশেষ রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু খোয়াই বিধানসভা কেন্দ্রে বাম দুর্গ সেখানে অটুট রেখেছে, অর্থাৎ ধরে রেখেছে বামেদের পতাকা, লাল পতাকা ধরে রেখেছে সেখানে নির্মল বিশ্বাস। তিনি এই কেন্দ্রের বিধায়ক ছিলেন, আবার এই কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন, অর্থাৎ সেখানেও কিন্তু তার ভোটের ব্যবধান প্রায় বেশ 1040 ভোটের ব্যবধানে, 1040 ভোটের ব্যবধানে সেখানে নির্মল বিশ্বাস সেখানে জয়ী হয়েছেন। অর্থাৎ নিশ্চিতভাবে, অর্থাৎ এই সংস্কৃতির যে শহর, খোয়াইকে এই রাজ্যের সংস্কৃতির শহর বলা হয়, এই শহরেটা কিন্তু বামেদের গড় বললেই চলে এবং নিয়মিতই বামেরা এই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে আসছে। সর্বশেষ নির্বাচনে অর্থাৎ 18 নির্বাচনেও সেখানে বামেরা জয়ী হয়েছিলেন এবং এইবারও, এবং নির্মল বিশ্বাস তখনকার সময়ের প্রার্থী ছিলেন, তিনি এই মুহূর্তে তাদের সেই কেন্দ্রের বিধায়ক। এবার 23 বিধানসভা নির্বাচনও নির্মল তার জয়ের ধারা অব্যাহত রাখেন। রামচন্দ্রঘাট, 24 রামচন্দ্রঘাট, আপনারা নিশ্চয়ই রঞ্জিত দেববর্মার নাম শুনেছেন।